প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। গত শুক্রবার 22 মে ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ছাত্রদল এবং যুবদলের কর্মীদের হামলা, পরবর্তী সময়ে ঘণ্টার পর ঘণ্টা এনসিপি এবং স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ঝিনাইদহ সদর থানায় অবস্থান, মামলা দায়েরের চেষ্টা এবং পুলিশের পক্ষ থেকে নানা টালবাহানায় মামলা না নেবার চেষ্টা, এইসব নাটকীয়তার মধ্য দিয়ে অবশেষে প্রায় 8 ঘন্টা পর মামলা দায়ের করা গেছে ঝিনাইদহ সদর থানায়। এটি পুরনো গল্প, আমরা জানি প্রিয় দর্শক শ্রোতা। তো এবং পরদিন সকালে আবার ইন্টারেস্টিংলি আরও নাটকীয়ভাবে স্থানীয় ছাত্রদল মামলা করে এনসিপির বিরুদ্ধে, এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে, সেখানে 8 জনকে নাম উল্লেখ করে আসামি দেয় এবং 113 জনকে খুব সম্ভবত আসামি করে। তো পরদিন সকালে সেই মামলাটি হয়। তো এখন মজার ব্যাপার হলো, সেই মামলায় এনসিপি দলীয় কেন্দ্রীয় নেতা, এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার হয়ে যান গত রোববার, এবং যুবশক্তির, এনসিপির যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান এবং আশিক, এদেরও গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তো এটি নিয়ে নানা কথাবার্তা চলছে বিভিন্ন মহলে, কারণ ছাত্র দল বা যুবদলের কেউ গ্রেপ্তার হয়নি। দুটো মামলা পাশাপাশি। এনসিপি আগের দিন রাতেই মামলা করেছে, তারা আগে করেছে মামলাটি, শনিবার সকালে করেছে ছাত্রদল মামলা, কিন্তু ছাত্রদলের মামলায় রোববার গ্রেপ্তার হয়ে গেলেন তারেক রেজা, এনসিপির কেন্দ্রীয় নেতা, এবং একই সঙ্গে সমসাময়িক সময়ে যুবশক্তির 2 নেতা অয়ন এবং আশিকের কথা বলছিলাম, কিন্তু ছাত্রদল বা যুবদলের কেউ গ্রেপ্তার হননি। আর এইটি প্রশ্নের উদ্রেক করেছে নানা মহলে, দেশব্যাপী এটি আলোচনা যে তবে কি পুলিশ আবার আওয়ামী আমলে ফিরে গেছে, আওয়ামী স্টাইল ধরে ফেলেছে, তারা এখন জাতীয়তাবাদী হয়ে উঠেছে। এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে উঠেছে। তো এরই মধ্যে নতুন করে আরও নাটকীয়তা যোগ হয়েছে এই গল্পে। তারেক রেজা গতকাল জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সকালে ঝিনেদা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে তার উকিল তার পক্ষে জামিন আবেদন করলে আবেদনটি মঞ্জুর হয়, এবং গতকাল সকাল 10:30টার দিকে তিনি জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন। তো বেরিয়ে এসে আদালত প্রাঙ্গণে তিনি কিছু বিস্ফোরক অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে, যেটি আমরা শুনতে প্রস্তুত ছিলাম না। মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন, জামিন হয়েছে, এগুলো তো লিগাল প্রসিডিংস, এগুলো চলতেই হবে, কিন্তু পুলিশের আচরণ সম্পর্কে তিনি আপত্তিকর আচরণ সম্পর্কে অভিযোগ করেছেন, গুরুতর অভিযোগ, যেটি শুনতে আমরা কেউ তৈরি ছিলাম না। আমরা কখনো ভাবিনি যে পুলিশ রাতারাতি তাদের নিজেদের লাঞ্ছনা, গঞ্জনা, অপমানিত হওয়া, এই বাহিনীর সদস্যরা এইসব প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা গিয়েছেন, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা হয়েছে তাদের, এটি আত্মসম্মান বোধ হারিয়েছেন। এই সব কিছুর পর এত তাড়াতাড়ি সেই বাহিনীর সদস্যরা, এখন যারা ক্ষমতায় জাতীয়তাবাদীরা, তাদের পক্ষ হয়ে এনসিপির এই তরুণ নেতা, কেন্দ্রীয় নেতা তারেক রেজার সঙ্গে খারাপ ব্যবহার করবেন, সেটি আমরা ভাবতেও পারি না। সেটি ভাবলেও আমাদের গায়ে কাটা দেয়। পুলিশ এই মুহূর্তে নিরপেক্ষ থাকতেই হবে যে কোনো মূল্যে, কিন্তু সেটি তারা থাকেনি। তো আগে শুনে নেই তারেক রেজার সঙ্গে কি খারাপ ব্যবহার করা হয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, তারেক রেজা জানালেন যে তাকে গাড়িতে ওঠাবার সময় তাকে বলা হয় ওঠ গাড়িতে ওঠ। ভয়ঙ্কর কথা। আইন এইটি, একজন চোর ছেচর ছিনতাইকারীকে গ্রেপ্তার করে গাড়িতে ওঠাবার সময়ও পুলিশ সদস্যরা কাউকে এমন ভাষা কারো প্রতি ব্যবহার করবেন না, করাটা বেআইনি। চোর ছেচর ছিনতাইকারী বা আরও জঘন্য অপরাধীও যদি হয় সেই লোক, তাকে এই ভাষায় ব্যবহার করা যাবে না। পৃথিবীর অন্যান্য দেশে কোনো লোকের বিরুদ্ধে যখন অভিযোগ দায়ের করা হয়, তখন তিনি অভিযুক্ত যে কোনো অপরাধে, সেই মামলায় তার রায় না হলে তার বিরুদ্ধে বিচারিক রায়, সেই পর্যন্ত তাকে ইনোসেন্ট গণ্য করতে হয়। তাই আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে, এমনকি এশীয় অনেক উন্নত দেশেও, শিল্পোন্নত দেশগুলোতে, পুলিশ সদস্যরা যে কাউকে গ্রেপ্তার করার সময় কোঅপারেট করবার জন্য তারা রিকোয়েস্ট করেন এবং স্যার বলে সম্বোধন করেন। মেয়ে হলে ম্যাডাম বলেন, বয়সী তরুণী হলে মিস বলেন, আর ছেলেদের স্যার বলেন, স্যার প্লিজ কোঅপারেট।
তো সেখানে আমরা এটি আশা করিনি, বাংলাদেশে হয়নি কখনোই। যেই দলই যখন ক্ষমতায় গিয়েছে তারা রাবণ হয়েছে, লঙ্কায় যে যায় সে রাবণ হয়। এখন যারা ক্ষমতায় তারা এখন যতই বড় বড় কথা বলুক, তাদের ডার্ক পাস্ট আছে, অন্ধকার অতীত আমাদের জানা আছে। তারাও পুলিশকে ব্যবহার করেছে, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, আমলাতন্ত্রকে ব্যবহার করেছে বিরোধী পক্ষের কণ্ঠ বন্ধ করে দেওয়ার জন্য। আবার তারা গত 15 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। একটি দ্বৈরত্ব চলছে। তো আওয়ামী আমলে, শেখ হাসিনা আমলে তারাও নির্যাতিত হয়েছেন। তো তারা এখন ক্ষমতায়, তারা সব কিছু ভুলে গেছেন। তারা পুলিশকে আবার জাতীয়তাবাদী বানাবার চেষ্টা করছেন হয়তোবা। সেটিরই নমুনা ঝিনাইদহে আমরা দেখলাম। এনসিপির কেন্দ্রীয় নেতার সঙ্গে পুলিশেরই দুর্ব্যবহার, ভয়ঙ্কর কথা এটি। প্রিয় দর্শক শ্রোতা, কারো কারো মনে হতে পারে আপাত দৃষ্টিতে এটি তো কিছু না, যা বলেছে উঠ গাড়িতে উঠ। পুলিশ আরও কত জঘন্য কাজ করে। হ্যাঁ, পুলিশ জঘন্য কাজ করে বলেই তো আমরা হাসিনাকে তাড়িয়েছি। এবং পুলিশ কার্যত অচল হয়ে পড়েছিল, ভেঙে পড়েছিল পুলিশ বিভাগ। আমরাই আবার তাদেরকে সাহসী করেছি, আমরাই তাদেরকে আবার ফিরিয়ে নিচ্ছি। এই দেশের ছাত্র জনতা, এই দেশের মানুষ, সাধারণ নাগরিকেরা আবার পুলিশকে ফাংশন করতে দিয়েছি। থানাগুলো শুরু হয়েছে, পুলিশ কার্যক্রম চালাচ্ছে, আমরাই তো তাদের ফিরিয়ে এনেছি। আমি তখন নরসিংদী জেলা সদরে থাকি। আমি নিজে একদিন, পুলিশ যখন ভয় পাচ্ছিল, বিভিন্ন থানা পোস্টে তারা যাচ্ছিল না, ডেজার্টেড ছিল সেগুলো, পরিত্যক্ত। আমি একদিন নরসিংদী শহরে কোনো গলির ভেতর থেকে একজন ট্রাফিক পুলিশম্যান, ইউনিফর্ম পরা, তিনি 1 পা সামনে যাচ্ছেন তো 3 পা পেছনে যাচ্ছেন, গলির ভিতর দিয়ে ভয়ে মেন রাস্তা অব্দি যেতে পারছেন না। মেন রাস্তায় গেলে তিনি আবার নিরাপদ, কারণ মেন রাস্তায় আরও পুলিশ সদস্যরা আছেন, পুলিশের গাড়ি মাঝে মধ্যে যাতায়াত করছিল। বাট গলির ভিতরে তিনি নিরাপদ না। তাই আমি দেখছিলাম তার অবস্থা, তার পা টলছিল, তার চেহারায় আমি ভয়ার্ত চেহারা দেখেছিলাম। আমি তাকে সাহায্য অফার করেছিলাম এবং তাকে আমি কিছুটা এগিয়ে দিয়ে গলির মুখ পর্যন্ত, মেন রাস্তা অবধি পৌঁছে দিয়েছিলাম। আমি স্বতঃস্ফূর্তভাবে তাকে বলেছিলাম যে আপনি নিরাপদ বোধ না করলে আমি আপনাকে এগিয়ে দিতে পারি, কারণ আমি একজন শিক্ষক হওয়াতে সেই অঞ্চলের অনেকেই আমাকে চেনেন, তরুণ যারা বয়সে তারা আমাকে চেনেন। তো সেই ভরসা থেকে আমি তাকে এগিয়ে দেবার সাহস পেয়েছিলাম, তাকে এগিয়ে দিয়েছিলাম আমি। তো যেটি বলছিলাম যে পুলিশকে ভঙ্গুর অবস্থা থেকে এই বাহিনীটি ভেঙে পড়েছিল, বিধ্বস্ত হয়ে পড়েছিল, আমরা আবার তাজা করেছি। তো আমাদের সেই পুলিশ সদস্যরা আবার এখন আমাদেরই বিরুদ্ধে দাঁড়াবে এবং সেই নেতার বিরুদ্ধে কথা বলবে, তার সঙ্গে দুর্ব্যবহার করবে। যেই নেতা এবং যেই দল, সেই ছাত্র যুবরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, এনসিপি বলি, তারাই আমাকে হাসিনা মুক্ত আমাদের বাংলাদেশে উপহার দিয়েছে। তাদের সঙ্গে এই ব্যবহার আমি তো ভাবতেই পারছি না। কোন দাপটে পুলিশ সদস্যরা নিজেদের জাতীয়তাবাদী মনে করছে, সেই অহংকারে, সেই দাপটে এই জাতীয়তাবাদীদের কোনো বেইল ছিল, চিহ্ন ছিল সারা বাংলাদেশে কোথাও? তারা সব তো ছিলেন হাইবারনেশনে। পুলিশ এগুলো জানে না? কোথায় ছিল জাতীয়তাবাদীরা? 15-16 বছর ধরে তারা চেষ্টা করেছে, কিচ্ছু করতে পারেনি। হাসিনার একটি পশমও তারা হিলাতে পারেনি, টলাতে পারেনি। তারা নিজেরাই বলেছে সেটি। 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপি নেতারা কেঁদেছে, চিৎকার করে হাউমাউ করেছে। বিএনপি নেতারা, মির্জা ফখরুল থেকে শুরু করে, আব্বাস থেকে শুরু করে, রিজভী সাহেব থেকে শুরু করে, কে না হাউমাউ করে কেঁদেছে। হাউমা করে কেঁদে বলেছেন, তোমরা আমাদের ফু দিয়ে আমাদের বুকে শ্বাস ফিরিয়ে দিয়েছো, তোমরা আমাদের বাপ, তোমরা আমাদের মা, তোমরা আমাদের সব কিছু, তোমরা আমাদের অন্ধকার থেকে বের করে এনেছো। এই অল্প বয়সী বাচ্চারাই, এই তরুণরাই। সে পুলিশ সদস্যরা যদি মনে করে থাকেন যে তারেক রেজাকে দেখতে উইক লাগে, একটা বাচ্চা ছেলে, তাকে আবার সম্মান দিয়ে কথা বলার কি আছে, তাকে তো তুই তোকারি করাই যাবে, তারা বিরাট ভুলের সঙ্গে বাস করছেন। ধৃষ্টতা দেখিয়েছেন, অধ্যত্ব দেখিয়েছেন। আমি বলব এটি আমরা চাই না। আর সম্প্রতি আগের ভিডিওতে বলেছি, আমি জানি কথা রিপিট হয়ে যাচ্ছে, আমি পুনরাবৃত্তি করছি, না করে উপায় নেই। আগের ভিডিওতে বলেছিলাম, সম্প্রতি রেজাউল করিম মল্লিক, ঢাকা রেঞ্জের ডিআইজি, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে, আইনমন্ত্রীর উপস্থিতিতে তিনি বলেছিলেন যে আমি জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত, জাতীয়তাবাদী আদর্শের বাইরে যাব না, এক চুলো এক কদম নড়ব না। তো পুলিশের যদি এই অবস্থা হয়, তাহলে নিশ্চয়ই পুলিশ আবার হাসিনা আমলের মতো জাতীয়তাবাদী পুলিশ হয়ে উঠবে। কিন্তু আমরা জাতীয়তাবাদী পুলিশ চাই না, একদম না, অ্যাবসলিউটলি নট। পুলিশ জাতীয়তাবাদী হবে না, পুলিশ জয় বাংলার হবে না, পুলিশ জামায়াতের হবে না, পুলিশ এনসিপির হবে না। পুলিশ হবে গণমানুষের, পুলিশ হবে বাংলাদেশের মানুষের, বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের নাগরিকের জন্য। পুলিশ সদস্যদের এটি মেনে চলতে হবে। আগের সিস্টেম কিন্তু চলবে না। আমরা যদি হাসিনাকে, হাসিনার মতো মনস্টারকে তাড়াতে পারি, আমরা সব পারি। এদেশের ছাত্র তরুণরা সব পারে। জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেলে, নাগরিকদের বিরুদ্ধে অবস্থান নিলে আমরা আবার সবাইকে তাড়াবো।
সো পুলিশ যাতে এটি ভুলে না যায়, ভুল করেছে তারা, বিরাট বড় ভুল করেছে, এবং সরকারকে এগিয়ে এসে এই বিষয়গুলো তদন্ত করতে হবে। পুলিশ সদস্যরা আদৌ তারেক রেজাকে এই কথা বলেছেন কিনা, যদি এক্ষুনি তারেক রহমানের সরকার তদন্ত করে এই পুলিশ সদস্যের বিরুদ্ধে শুধু এই বক্তব্যের জন্য ব্যবস্থা না নেন, তাহলে আগামী দিনে তারেক রহমান এই পরিস্থিতিতে পড়ে যাবেন, তাকে আবার তুইতকারি করা হবে। অতীতে তিনি তুইতকারের শিকার হয়েছিলেন, জঘন্য আচরণের শিকার হয়েছিলেন, যেটি আমাদের ব্যথিত করেছে। বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছিলেন শারীরিকভাবে, মানসিকভাবে, সব রকমভাবে, সেটি আমাদের ব্যথিত করেছে। তো তারা নিশ্চয়ই তারেক রহমান সাহেব আবার সেই অবস্থায় যেতে চান না। রাজনৈতিক বন্দী যেই হতে পারেন তিনি, তারেক রেজা হতে পারেন, তারেক রহমান হতে পারেন আগামী দিনে, আমরা যদিও চাই না সেটি, কিন্তু তাকে সেভাবেই ট্রিট করতে হবে, তাকে হিউম্যানলি ট্রিট করতে হবে। তার ডিগনিটি আছে, সেটি তার আমাদের বুঝতে হবে, সব বাহিনীকে সেটি বুঝতে হবে। যারা বুঝিনি তারা চরম মূল্য দিচ্ছে। তো পুলিশ সদস্যদের মনে করিয়ে দিতে চাই, এখন 15 জনের মতো সামরিক কর্মকর্তা আইসিটির মামলায় ধুঁকছে, তাদের বিরুদ্ধে একসময় রায় হবে। মানবতা বিরুদ্ধে অপরাধ করেছেন তারা। কেউ কি কখনো ভেবেছিল আর্মির জেনারেল, আর্মির ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, কর্নেল, এই পদমর্যাদার কর্মকর্তারা জেল হাজতে থাকবেন? তারা অপরাধের জন্য প্রায়শ্চিত্ত করবেন, অপরাধের জন্য জবাবদিহিতা করবেন এবং তাদের সাজা হবে? কেউ কি ভেবেছিল কখনো বাংলাদেশে? ঘটেছে, আমরাই ঘটিয়েছি। আমাদের এই ছাত্র তরুণরা আমাদের সাহস দিয়েছে, তারাই আমাদের বের করে এনেছে শীতনিদ্রা থেকে, তখন আমরা বেরিয়ে এসেছি। হ্যাঁ, এই অল্প কয়েকজন ছাত্র তরুণ পুরো জুলাই অভ্যুত্থান ঘটায়নি, কিন্তু তারা ছিলেন পাইওনিয়ার, তারা ছিলেন ফ্রন্ট রানার, ভ্যানগার্ড, সামনে ছিলেন পতাকা নিয়ে। তখন আমরা বৃদ্ধেরা, আমরা প্রৌঢ়েরা, আমরা বাইরে বেরিয়ে এসেছি। তার আগ পর্যন্ত আমরা কিছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তো পুলিশকে সেটি বলে গেলে চলবে না। আর থামনেইলে আমি বেনজির স্থাপন করে গিয়েছিলেন, বাংলাদেশের নজির স্থাপন করে গিয়েছেন পুলিশ প্রধান হিসেবে। পাশে দিয়েছি হাউন আঙ্কেল ভাতের হোটেলের। এই দুই পুলিশ কর্মকর্তা কিন্তু কম দাপুটে ছিলেন না, কম দুর্দর্শ ছিলেন না। তারা এখন কোথায়? শেখ মুজিবুর রহমান বলেছিলেন সিরাজ শিকদার এখন কোথায়? আমি বলতে চাইছি, বেনজির এবং হাউন আঙ্কেল কোথায়? পুলিশ কর্মকর্তাদের বলছি, পুলিশ সদস্যদের বলছি, খবরদার একই ভুল আবার করবেন না। সব কিছু রেকর্ডেড হচ্ছে। আপনি কোথায় কি করছেন? সিটিজেন জার্নালিজমের যুগ। 10 বছর 20 বছর পর আপনি কাকে কি বলেছেন, কার সঙ্গে কি আচরণ করেছেন, কোথায় কি কথা বলেছেন, রেকর্ড চলে আসবে। তো অবাক হবার কিছু নেই চলে আসলে। তো এই জন্যে সবাইকে বলছি, জাতীয়বাদী হবার দরকার নেই কারো। জাতীয়তাবাদী আপনি পুলিশ সদস্য হবেন, আপনি প্রজাতন্ত্রের কর্মচারী। কোনো জাতীয়তাবাদী কর্মকর্তা কিংবা রাজনীতিবিদ যদি আপনাকে বলেন জাতীয়তাবাদী হওয়ার জন্যে, লাথি মেরে সে তাদের কথা প্রত্যাখ্যান করবেন, উষ্টা মেরে দিবেন, একটা থুতো ফেলে দিবেন তাদের দিকে, এবং বলে দিবেন সাহস নিয়ে, আমি প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের জন্য কাজ করি, আমি কোনো দলের জন্য কাজ করি না, আমি কোনো কর্মকর্তাকে খুশি করবার জন্য কাজ করি না। এবং মনে রাখবেন, আইন আপনাকে কখনো মাফ করবে না। আইন এটি শুনবে না যে আমাকে বলা হয়েছিল সেজন্য আমি করেছি, খুন করেছি, নির্যাতন করেছি, গালি দিয়েছি। আইনে আপনি ছাড়া পাবেন না, আইন এটি মানবে না। বেআইনি হুকুম মানতে আপনি বাধ্য না। আপনি একা না, সাহস করে দেখুন, প্রত্যাখ্যান করতে থাকুন বেআইনি হুকুম, বেআইনি আদেশ, সবাই মিলে করতে থাকুন। কেউ আর সাহস পাবে না আপনাদের বেআইনি আদেশ দিতে। করতে হবে এটি, এখনই সময়। তাই বলছি, বেনজির এবং হাউন আঙ্কেলের যদি পাত্তা না থাকে, তারা বিদেশে পালিয়ে গিয়ে ঢুকছে, তারা ভালো জীবনযাপন করছে? মোটেই না। রাতে ছাড়া বেরোতে পারে না, কারণ ওখানকার বাঙালিরা থু দিচ্ছে রাস্তায়, নিজের পরিবারের সদস্যদের সামনে দাঁড়াতে পারে না। সো সেই অবস্থায় নিজেদের নিয়ে যাবেন না। এবং সরকারেরও দায়িত্ব আছে বিষয়টা তদন্ত করে দেখবার, আদৌ তারেক রেজার সঙ্গে এই ব্যবহার করা হয়েছে কিনা। এবং নিশ্চয়ই হয়েছে বলে আমরা বিশ্বাস করি, না হলে তিনি এই গল্প বানাতেন না। তিনি তো বলেননি আমাকে মেরেছে, তিনি বলেছেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন ভার্বালি, এবং আমি বিশ্বাস করি সেটি ঘটেছে, কারণ এরা একই পুলিশ সদস্য, হাসিনা রিক্রুট। তাই এই বিষয়টি খতিয়ে দেখবার দরকার আছে বই কি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবেন।